গাইস, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের বাসায় মেহমান আসছে একটা, হাত দেখাও। স্পেশাল মেহমান, হ্যাঁ দেখেন আমাদের কবিতা খালামণি। কবিতার জন্য কি আয়োজন করা হয়েছে? ওইদিকে ধরো, এই পাশে ধরো, দেখেন আমি এক এক করে। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে হয়েছে গরুর গোশ, কুরবানির গরুর গোশ। আজকে আমার আম্মা রান্না করছে, কারণ আমার আম্মা ঈদের মধ্যে ছিল না, আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে হয়েছে মুরগি গোশ, মুরগি রান্না করা হয়েছে। আমাদের বাসায় অনেক আয়োজন আজকে, আমার আম্মা ছিল না দেখে আমরা রান্না করি নাকি ঈদের ভিতরে। এই যে এটা হয়েছে পায়াস, পায়াস। এখানে এই গোছগুলো আমার কালকের গরুর গোছ অবশ্য। আর এখানে আছে সাদা পোলাও, এখানে আছে আমাদের মানিকগঞ্জের চিতই পিঠা, এগুলো আমরা গোছ দিয়ে খাই। সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাগনি খাবে এখন, সব কিছু দেখো আমরা আর একবার সুন্দর করে দেখা যায়। তুমি এখন কি খাইবা খালামণি? কি খাইবা? এদিকে ধরো, আমাদের কবিতা খাবে এখন, দেখো। আর দেবো সামান্য খায়, বেশি খায় না। কিন্তু মুরগির গোছ দেবো না, গরুর গোছ দেবো খালামণি? মুরগি, আচ্ছা। দেখেন গ্যাস, ওকে এখন আমি মুরগির গোছ দিচ্ছি। বেশি খায় না, সামান্য একটু হইলেই হয়ে যায়। গরুর গোছ ওদের বাসায় কোরবানি দিছে, তো গরুর গোছও খাইতে চায় না, খাইতে সেই জন্য মুরগির গোছ খাবে। পিঠা খাবে না একটা? পিঠা তো খেলে না। কেমন হয়েছে? কেমন মজা হয়েছে? সেই সাত। কবিতা এখন খাচ্ছে, আপনারা দেখেন। যাদের আসতে মশা চলে আসছেন, কারণ আমরা এতদিন তোমার কিছু রান্না বান্না করিনি, কারণ আমার নানুর বাসায় ছিল, সেই জন্যই। কালকে কবিতা আসছে আমার সাথে, আজকে মনে করেন যে বাচ্চাগুলো বানারা কোথায় যায়, আমি কোথাও যাওয়া হয় না, বেড়ানো হয় না, সেই জন্য পিঠার আয়োজন। আর পোলাও, গরুর গোছ, মুরগির গোছ, পায়াস, সামান্য কিছু আয়োজন করা হয়েছে। খাও, কবিতা খাও, খুশি করে খাও খাও খাও। আমাদের কবিতা খাচ্ছে, আর আমি খাচ্ছি পিঠা।